আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام. وقال الله جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. روحي فدا لجزيرة عربية فيها الحرم والكعبة بيت الشريف طوافها فرض الحرم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. روحي فدا لمدينة مجرى ينابيع الهدى وفي مهدها ناما نبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم. بلغ سلامي روزة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. লোহাগাড়াস্থ ঐতিহ্যবাহী মল্লিক সুবহানের যুবক পরিষদের উদ্যোগে আয়োজিত বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি
আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, এলাকার বিশিষ্ট মুরব্বী, মল্লিক সুবাহান কেন্দ্রীয় জামে মসজিদের কমিটির সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আলহাজ হযরত মৌলানা আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, উদীয়মান তরুণ রাজনীতিবিদ জনাব মুআজ্জম হোসেন শাওন সাহেব, মঞ্চ উপবিষ্ট ওয়ারেসানে আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং সুধী সমাজ, মুরব্বিয়ানে একরাম, বেরাদারান ইসলাম, সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন হাকামুল হাকিমিন আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাকে এবং আপনাকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। একবার সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কলিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ দয়ায় এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন যারা আয়োজন করেছে তাদের অনেক ধন্যবাদ এবং শুকরিয়া আদায় করছে। পৃথিবীর এমন অঞ্চল আছে যেই জায়গায় ওপেন এইভাবে সিরত মাহফিল বা তাফসীর মাহফিল বা কোরআন ও হাদিসের আলোচনা করার সুযোগ নেই। পৃথিবীর মধ্যে 57টি মুসলিম কান্ট্রি আছে, 75 কান্ট্রি অফ দ্য মুসলিম সারা ওয়ার্ল্ডের মধ্যে 150 কোটির ঊর্ধ্বে মুসলমান। কিন্তু তারপরেও পৃথিবীর এমনও জায়গা আছে, 200 রাষ্ট্রের মধ্যে এমনও জায়গা আছে যেখানে ওপেন ভাবে মাইক চালিয়ে কোরআন ও হাদিসের কথা বলবে, রসুলের মহব্বতকে প্রকাশ করবে সুযোগ নেই। আল্লাহ পাকের শুকর, তোড়াপাড়া কিছু হচ্ছে, বড়গুলিতে এমনি বন্ধ করে দেয়া হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে সিরত মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। দুনিয়াব্যাপী ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই সময়ে যুবক পরিষদের মতো হাজারো যুবকরা ইসলামের এই ঝান্ডা বুলন্দ করার জন্য বিভিন্ন নামে কোরআন ও হাদিসের আলোচনার ব্যবস্থা করতেছে। এটা একটি শুভ লক্ষণ বলে আমি মনে করি। কথা ঠিক না বেটি? যুবকদের যেদিক পালাবাড়ি সেদিকেই পালাবাড়ি হয়ে যায়। যুবকের মাধ্যমেই সব কিছু। যুবক বিয়ে করে, শ্বশুর বাড়ি গড়ে, খালা শ্বশুরের বাড়ি গড়ে, সন্তান নতুনভাবে জন্ম হয়। এইভাবে আল্লাহর নবীর উম্মতরা বাড়তে থাকে যুবকদের মাধ্যমে। এই জন্য যৌবনের এই টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাকের শুকর, মল্লিক সুবহানের এই এলাকার যুবক পরিষদ বলি খেলা, গান বাজনা, অন্য কোনো অনুষ্ঠান না করে সিরত মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ পাক আরো দ্বিগুণ করে তাদের অন্তরের মধ্যে ইসলাম এবং আল্লাহর নবীর মোহাব্বত এবং প্রেমকে আরো বাড়িয়ে দিন। সকলে বলুন আমিন। প্রধান বক্তা, বিশেষ বক্তারা অতি সত্বর চলে আসবেন, এই জন্য আমি আর সেদিক যাচ্ছি না।
কোরআনে পাকের প্রথম পারার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পরওয়ারদিগারে আলম মাহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমাদের প্রভুর ইবাদত করো, তোমাদের প্রভুর ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ বলছেন রবের ইবাদত করতে। রবকে আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন সেখানে। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পরওয়ারদিগারে আলম মাহকামুল হাকিমিন রব্বুল আলামিন রবের পরিচয় দিতে গিয়ে সেই জায়গায় বলেন যে আল্লাহ যেই জাত তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের সকলকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রব। তিনি রব। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন মায়ের পেটের মধ্যে কিভাবে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, কোরআনে পাক তার বর্ণনা দিতে গিয়ে কোরআনে পাকের ইরশাদ হয়, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন তোমাদেরকে সেখানে বীর্য থেকে সৃষ্টি করেছি, বীর্য থেকে আমি রক্তে তোমাদেরকে রূপান্তরিত করেছি, রক্ত থেকে মাংসে রূপান্তরিত করেছে, মাংস থেকে হাড্ডিতে রূপান্তরিত করেছে, হাড্ডির উপর আবার একটি চামড়া পরাই দিয়ে তোমাদেরকে নতুন একটি জীবন আমি দান করেছি। যিনি এই সৃষ্টি করেছেন তিনি হলেন রব। রবকে গাছের আগার মধ্যে ডাবের ভিতর কত সুন্দর স্বচ্ছ বিশুদ্ধ পানি কে দিল? কে দিল? এ দুনিয়াবাসীরা চিন্তা করো, গাছের আগার মধ্যে কোনো ইঞ্জিনিয়ার যায় নাই, কোনো ডাক্তারে যায় নাই, কোনো পানি বিশেষজ্ঞ যায় নাই, একদম স্বচ্ছ পরীক্ষিত, তার মধ্যে কোনো রোগ নাই, জীবাণুমুক্ত। এই ধরনের ভিতরের মধ্যে যিনি পানি দান করলেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আর আল্লাহ বলছেন যেই প্রভু এই ধরনের পানি দান করেছেন তিনি হলেন তোমাদের রব। সেই রবেরই তোমরা ইবাদত করো, সেই রবেরই ইবাদত করো। রাহাল হেঁটে যাচ্ছে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ বলে। বুদ্ধিমান ব্যক্তি, দার্শনিক, ওরে রাহাল কিসের কথা বলো, এত কেন আল্লাহ আল্লাহ করো? আল্লাহকে দেখছো তুমি? আল্লাহকে দেখছো? আল্লাহর কেন এত জিকির করো? আল্লাহকে দেখো নাই? আল্লাহ আছে সেটার প্রমাণটা কমপক্ষে দিয়ে দাও। এই রাহাল, গরু ছাগলের রাহাল কত সুন্দর দলিল দে, কত সুন্দর প্রমাণ দে। ইন্নাল বারা তাদুল্লু আলাল বাঈর ওয়া ইন্না আসরাল লাকদামি তাদুল্লু আলাল মাসির ওয়াস-সামাউ যাতু আবরাজিন ওয়াল আরদু যাতু ফাজাজিন ওয়াল বিহারু যাতু আমওয়াজিন আলা তাদুল্লু আলাল সানিউল কাদির। এই রাহাল কত সুন্দর দলিল দে। গোবর যদি কোনো জায়গার মধ্যে যদি দেখা যায়, গরুর যদি লাদি দেখা যায়, বোঝা যায় এই দিক দিয়ে একটা গরু গেছে। কোন একটা
বিলাইয়ের লাদি যদি দেখা যায় বোঝা যায় এদিক দিয়ে বিলাই গেছে। কোন একটা জিনিসের যদি কদমের যদি ছবি দেখা যায়, একটা যদি মানুষের কদমের যদি একটা আলামত দেখা যায় বোঝা যায় এদিক একটা মানুষ গেছে। এ দুনিয়ার মানুষ এত বিশাল আকাশ, যেখানে হাজার হাজার নক্ষত্র, হাজার হাজার গ্রহ, এত বিশাল জমিন, যেই বিশাল জমিনের মধ্যে হাজার হাজার পাহাড় সমূহ, সমুদ্র সমূহ, এত বিশাল বিশাল নাহার সমূহ, এই আসমান জমিন কি বুঝায় না? এর পিছনে একজন বড় ইঞ্জিনিয়ার আছে, সেই ইঞ্জিনিয়ারের নাম হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বুঝো না তুমি? দার্শনিক হলো, অনেক কিছু হলা। যেই জাতে তোমাকে বানাইলো, তোমাকে এত সুন্দর নিয়ামত দান করলো, সেই জাতকে চিনলা না, সেই সত্তাকে চিনলা না, সেই সত্তার সামনে একবার সিজদা করতে পারলা না, তোমার দর্শন আর তোমার বিজ্ঞান কিসের কাজে আসবে? খতিব আজম রহমতুল্লাহি আলাইহি একটা কিস্সা বলেছিলেন। বিজ্ঞানী একজন উঠছে খেয়া ঘাটের মধ্যে, ঘাট পার হবে, নদী পার হবে, মাঝি মোল্লা একজন যখন উঠছে, সেখানে দার্শনিক মানুষ, বিজ্ঞানী, খুব শিক্ষিত। কিছুক্ষণ পরে আলাপের মধ্যে জিজ্ঞাসা করে, ভাই মাঝি, ইতিহাস কি জানো? মাথা চুলকায়। ইতিহাস, ফেতিহাস, রাজাহাঁস, সিনাল হাঁস, অনেক হাঁস তো দেখেছি, ইতিহাস তো আমি দেখি নাই কোনোদিন, ইতিহাস তো জানি না। হায় রে, তোমার সাইরানা জীবনই তো নষ্ট। মাঝি সাহেব, বিজ্ঞান কি তুমি জানো? তখন বলে মাঝি, যে ভদ্রলোক, আসলে তো অনেক গান শুনেছি, শিল্প গোষ্ঠীদের বিভিন্ন গান, শিল্পী গান, কবির গান, অনেক গান তো দেখেছি, কিন্তু বিজ্ঞান তো কোনোদিন শুনি নেই আমি। আরে তোমার আরো ছেড়ে না, জীবন তো নষ্ট হয়ে গেল, আঠানাই জীবন তুমি নষ্ট করে দিলে। আল্লাহ, সামনে কালো মেঘ, সমুদ্রের উপরে দেখা যায় কালো মেঘ। ভদ্রলোকের কাছে জিজ্ঞাসা করে যে, জেন্টলম্যান, জাহাপনা, জিজ্ঞাসা করি, আপনি এখন তো দেখতেছি তুফানের বাতাস আসবে, ঝড়ো তুফান বের হয়ে আসবে, নৌকায় আরোহণের দুয়াটা কি তুমি শিখছো? আল্লাহ, বিজ্ঞানী বলে অনেক কিছু জানি, কিন্তু মেঘ উঠলে, ঝড় উঠলে, ঝড়ের বাতাসের মধ্যে নৌকায় আরোহণের সময় কোন দোয়া পড়তে হবে সেটা তো আমি আর কোনোদিন শিখি নাই। মাঝি মোল্লা বলে, আমার আঠানা যদি জীবন নষ্ট হয় কোনো অসুবিধা নাই, আপনার সারাটা জীবন তো এখানে নষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ, মাঝি কত সুন্দর কথা বলে। এ দুনিয়ার মানুষ অনেক দর্শন শিখলা, অনেক বিজ্ঞান শিখলা, অনেক ইতিহাস জানলা, অনেক কিছু জানলা, কিন্তু যেই জাতে আমাকে বানাইলো তার দর্শনটা একবারও জানলাম না, একবারও শিখলাম না, আমার জীবন তো নষ্ট হয়ে গেল। যেই জাতে আমাকে বানাইলো, আমার পূর্ববর্তীদেরকে বানাইলো, পরবর্তী যারা আসবে তাদেরকে বানাবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির কাছে জিজ্ঞাসা করে, যে আহমদ, অনেক কষ্ট করো তুমি, তোমার ধর্মের জন্য এত কষ্ট করো, জিয়ল খাটলে, অনেক কিছু করলে, কিন্তু একটা প্রমাণ তো কমপক্ষে আমাকে দাও, যেই ধর্মের জন্য, যেই জাতের জন্য, যেই সত্তার এত ইবাদত করো, তার একটা প্রমাণ তো দাও। হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি কত সুন্দর দলিল দি, হা হুনা হিসনুন হাসিনুন আমলাস লাইসা লাহু বাবিন ওয়ালা মুনফিজুন জাহিরুহু কাল ফিদ্দাতিল বাইযা বাতিনুহু কাযযাহাবিল লিবরির ফাবাইনাহু ওয়া কাযালিকা
ইজান সাদা জিদারুহু ফাখরাজা মিনহু হাইওয়ানুন সামিউন বাসিরুন যু শাকলিন হাসানিন ওয়া সাউতুন মালিক। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দর্শনের ব্যাপারে, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কত সুন্দর দর্শন আর বিজ্ঞান দিয়ে বুঝাই দে। ও আল্লাহর বান্দা, তোমার ঘরের কোণার মধ্যে যেই লাই দিলা একটা কোরাকে, একটা মুরগিকে, ওই মুরগির কি নাম আছে, মুরগির বাসার মধ্যে একটা রুফার কিল্লা আছে, রুফার কিল্লা, রুফার একটা কিল্লা আছে, সেটা উপরে দেখতে রুফার মতো লাগে, ভিতরে দেখলে স্বর্ণর মতো লাগে, তার বাহিরে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, কিন্তু যখন তার দেওয়াল যখন ভেঙে যায় সেখান থেকে কত সুন্দর একটি ছানা বের হয়, একটা মুরগির বাচ্চা হয় এত সুন্দর একটি কিল্লা। এটা কি বুঝায় না এর পিছনে একজন বিরাট ইঞ্জিনিয়ার কাজ করে? সেই ইঞ্জিনিয়ারের নাম হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যে আল্লাহ মুরগির এই ডিম থেকে, এই খিল্লা থেকে একটা সুন্দর মুরগির বাচ্চা বের করলো, তোমার কোনো কারিগরি সেখানে নাই, তোমার কোনো কাজ নাই সেখানে, সেই ইঞ্জিনিয়ারিং করে যিনি বের করেছেন সেই রবেরই তোমরা ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমাম আজম রহমতুল্লাহি আলাইহির কাছে জিজ্ঞাসা করলো যে ইমাম আজম, যার জন্য মরে যাও, ঘুমাও না সারা রাত, সারা রাত ঘুমাও না, যার কথা বলে বলে, যার জিকির করে, যার নাম স্মরণ করে ঘুম বন্ধ করে দিয়েছ, ঘুম হারাম করে দিয়েছ, তিনি যে আছেন তিনি একজন জাত, সেটার একটা দলিল প্রমাণ পেশ করো। ইমাম আজম রহমতুল্লাহি আলাইহি বলেন, সেটার জন্য বেশি দূরে যেতে হবে না, গাছের পাতাটা নাও, কত সুন্দর একটি পাতা, এই গাছের পাতা যদি, এই গাছের পাতার থেকে যদি মধুফুক মৌমাছি যদি রস শোষণ করে, রস শুষে, রস যদি তার পেটের মধ্যে যায় সেখান থেকে মধু বের হয়, এই পাতার রস যদি রেশমি পুক যদি সেখান থেকে আহরণ করে সেখান থেকে রেশমি সুতা বের হয়, এই রস যদি হরিণ যদি সেটা আহরণ করে সেখান থেকে মেশক আম্বর বের হয়, এই 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 পাতাটা যদি ছাগল আর গরু যদি খায় সেখান থেকে গোবর বের হয়, এই রস যদি অন্য জিনিসে খায় সেখান থেকে অন্য একটা জিনিস বের হয়। একটা পাতার ভিতরে রেশমি সুতা, একটা পাতার ভিতরে মধু, মধু একটা পাতার ভিতরে মেশক আম্বর, একটা পাতার ভিতরে সেখানে গোবর, যেই জাত দিলেন সেই জাতের নামের আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। টিউবওয়েলের পানি পান করি আমরা, টিউবওয়েলের পানি পান করি, আল্লাহ সকলে মল্লিক সুবাহান, লোহাগাড়া, সাতকানিয়া, ফটিয়া, সারা বাংলাদেশের সকল মানুষ টিউবওয়েলের পানি পান করে, একই স্বচ্ছ পানি পান করে, স্বচ্ছ পানি পেটে গেল, মুখ দিয়ে দিলাম সেখানে পেটে গেল, এই পানি থেকে সেখানে কেমন ডিজিটাল মেশিন ফিট করে দিয়েছেন, এই পানি থেকে নাক দিয়ে বের হলে সেটা শিনে পরিণত হয় গাঢ়, ওই পানি যদি সুখ দিয়ে বের হয় সেটা লোনা, ওই পানি যদি পিত্তার মধ্যে জমা হয় সেটা হয় কিরাম দাসে জহর এবং সেটা বিষ, এই পানি যদি পেশরাবের নালী দিয়ে বের হয় সেটা লোনা এবং নাফাক, সেই পানি যদি জিহ্বার মধ্যে যদি আসে সেটা মিষ্টি এবং সেটা খাওয়ার উপযুক্ত, এটা মিষ্টি, সেটার মধ্যে কোনো অসুবিধা নাই। একই টিউবওয়েলের পানির মধ্যে এই ডিজিটাল মেশিন দিয়ে সেখানে গুড়াই গুড়াই নাকের শিন তৈরি করে, সুগের লোনা পানি তৈরি করে, পেশাবের নালী পবিত্র পানি, অপবিত্র পানি সেখান থেকে বের হয়, আবার রক্ত সেখান থেকে বের হয়,
সেখান থেকে আবার কত সুন্দর সুন্দর বিভিন্ন জিনিস তৈরি করে। প্রত্যেকজনের শরীরের মধ্যে এক একটা ডিজিটাল মেশিন ফিট করে দিলেন। কত সুন্দর ডিজিটাল মেশিন! এই ডিজিটাল মেশিন এক একটা দেওয়ার জন্য তো কোটি ডলারও সেখানে কাজ করবে না। যেই জাতে এই এত বড় ডিজিটাল মেশিন ফিট করে দিয়েছেন, সেই জাতের নামের আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ওই জাতের জন্যই সকলেই পাগল ফরা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন নাস্তিক, আল্লাহ মানে না, নাস্তিক জিজ্ঞাসা করলো যে আবু হানিফা বেশি বড় ইমাম, বুঝাই দাও তুমি যেই জাতের, যেই রবের তুমি ইবাদত করো, সেই জাত আছে, সেটার একটি প্রমাণ দিয়ে দাও। আবু হানিফা রাহমাতুল্লাহ কোনো কথার উত্তর না দিয়ে এমনি ভাবে নিচু হয়ে বসে, আমি একটা কথা চিন্তা করতেছি। তাফসীর ইবনে কাসীর আন্না আবি হানিফা আন্না বা'দ আয-যানাদিকা সালুহু আন ওয়াজুদিল বারে ফাকালা লাহুম দাউনি ইন্নী মুতাফাক্কিরুন ফি আমরিন ক্বাদ উখবিরতু আনহু যাকারু ইলাইয়া আন্না সাফিনাতান ফিল বাহরি মুকারুন ফিহা আনওয়াউম মিনাল মুতাজিরি ওয়া লাইসা বিহা আহাদুন ইয়াহরিসুহা ইলা আখিরিহি। ইমাম আবু হানিফা বলেন, আমি একটা কথা চিন্তা করতেছি। আমাকে বলা হলো, একজন ব্যক্তি বলল, কি বলল? কয়েকটা নৌকা, নৌকার মধ্যে অনেক সসম্পদ, অনেক মাল দৌলত, কিন্তু সেটা সেখানে চালানোর মতো কোনো মাজিমুল্লাহ নাই। সেটা কিন্তু এমনি এমনি চলে যাচ্ছে, মাজিমুল্লাহ স্যার এমনি এমনি চলে যাচ্ছে, আর গাঁটে গাঁটে সেটা বিড়ে যায়। সেখান থেকে মানুষ বিভিন্ন জিনিস ক্রয় করেন। ওই দার্শনিক নাস্তিক জিজ্ঞাসা করে, আবু হানিফা মনে করছিলাম অনেক বড় একজন আকলবন্ধ ব্যক্তি বলি মনে করেছিলাম, অনেক জ্ঞানী ব্যক্তি বলি মনে করেছিলাম। এই ধরনের একটা জিনিস নিয়ে তুমি চিন্তা করো। কোন পাগল কি বলবে যে একটা মাজিমুল্লাহ স্যার একটা নৌকা চলে যাবে আর জিনিসগুলি বিক্রি করবে, টাকা গ্রহণ করবে? এটা কোনো পাগল বলে? এই পাগলের কথার মধ্যে এত কেন ফিকির করো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি বলেন? এ নাস্তিক জগতের দার্শনিক, একটা সাধারণ নৌকা যদি সেটা যদি নিজে নিজে চলতে না পারে, মাঝি ছাড়া ইঞ্জিল ছাড়া যদি সেখানে চলতে না পারে, নিজে নিজে যদি চলে চলে সেটার জিনিস যদি বিক্রি করতে না পারে, বিশাল এই আকাশের মধ্যে কত বড় সূর্য প্রতিদিন সকাল বেলা উদিত হয়, বিকেল বেলা অস্ত যায়, চন্দ্র প্রতি মাসের শুরুতে উদিত হয়, এক মাস পরে সেটা আবার শেষ হয়ে যায়, হাজার হাজার নক্ষত্র সেটা উদিত হয়, হাজার হাজার জিনিস তার নিয়ম মাফিক চলতেছে। এটা কোনো ড্রাইভার ছাড়া কি চলতে পারে? যেই ড্রাইভার সূর্য চালায়, যেই ড্রাইভার চন্দ্র চালায়, যেই ইঞ্জিনিয়ার এই সব কিছু করেছে, তিনি হলেন আমার রব, তিনি হলেন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। একটু বড় আওয়াজে জিকির করে, হাসবে রব্বে জাল্লাল্লাহ মা ফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবে রব্বে জাল্লাল্লাহ মা ফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সকল মানুষকে একটা জিনিসই বলেছেন, সকল মুসলমানকে একটা জিনিসই শিক্ষা দিয়েছেন, সকল থেকে সেই ওয়াদা নিলেন। কোথায়? আমার আল্লাহ ওয়াদা নিচ্ছেন প্রত্যেক মানুষ
মুসলমান যদি হও আদা করো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহার মধ্যে নামাজের প্রতিটা রাকাতের মধ্যে সেই জায়গায় বান্দা ওয়াদা করে, হে আল্লাহ, আপনি যিনি সারা জাহানের পালনকর্তা, আপনার ওই মাত্র ইবাদত করে আপনার কাছে একমাত্র সাহায্য চাই, দুনিয়ার আর কারো কাছে আমি সাহায্য চাই না, দুনিয়ার কারো আর উপাসনা আমি করি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রত্যেকেই ওয়াদা করে, দিতে পারে না কেউ কিছু। সাহাবী যাই রাসূলের দরবারে, রাসূল চলে গেলেন কোথায়? জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। রাসূলকে যেই সময় পাইলেন সেই সময় দেখতেছেন আল্লাহ নবী দুজাহানের সরদার হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায়, সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কিভাবে দোয়া করেন? আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক আদলুন ফিয়া কাযাউক মাজিন ফিয়া হুকমুক। হে আল্লাহ, আমিও আপনার বান্দা, আপনার এক বান্দার সন্তান, আপনার এক বান্দির সন্তান আমি। আমার ক্ষমতা সবকিছু আপনার হাতের মধ্যে, আমার উপর আপনার বিচার চলে, আমার সবকিছু আপনার হাতের মধ্যে। পরওয়ারদিগার, আপনার দরবারে আমি কামনা করি। সাহাবী রাসূলকে দেখে কিভাবে আবার বলে ওঠে, যেই জাতের কাছে আসলাম সাইয়্যিদুল আম্বিয়া, তিনিও তো আল্লাহর দরবার থেকে চেয়ে নিচ্ছে, তিনিও তো আল্লাহর দরবার থেকে চেয়ে নিচ্ছে। তিনিও যদি আল্লাহর দরবার থেকে চেয়ে নে, তাহলে আমিও তো এখানে কিছু পাওয়ার মতো নয়। আল্লাহর নবী যেখান থেকে চেয়ে নিচ্ছে, আমাকেও সেখান থেকে নিতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নবী শিক্ষা দিয়ে গেলেন, ও দুনিয়ার মানুষ, কোথাও কিছু পাওয়া যাবে না নবীর দরবারে নয়, অলির দরবারে নয়, গৌসের দরবারে নয়, ওই দরবারের মধ্যে যেই দরবারে লক্ষ কোটি আম্বিয়া ইকরাম যেখান থেকে নিয়েছেন, কোটি কোটি আউলিয়া ইকরাম আবদাল গৌস কুতুবরা যেখান থেকে নিয়েছেন, সেখান থেকেই সব কিছু তোমাদের খুঁজে খুঁজে কেন্দ্রে কেন্দ্রে সেখান থেকে নিতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওই জাতের কাছ থেকে নিতে হবে যেই জাতের দরবারে আবুল বশর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলেছিলেন, রব্বানা যালামানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই জাতের কাছ থেকে নিতে হবে যেই জাতের কাছ থেকে নিয়েছিলেন মুসিবতের মধ্যে পড়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসিবতে পড়ে কোনো জায়গায় যাওয়া যাবে না, যেতে হলে একমাত্র আল্লাহর দরবারে যেতে হবে, যেই দরবারের সাথে ওয়াদা করেছিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মর্দে মুজাহিদ আল্লাহর বান্দারা সেই রকমই করে। মর্দে মুজাহিদের কথা শুনেছি, জিয়লে আবদ্ধ প্রস্তাব পেশ করা হয়েছে, হুজুর মুক্তি দিয়া যেতে পারে, সাবলীল কণ্ঠস্বর বন্ধ করে দিতে হবে, নাউজুবিল্লাহ। দিনের রাস্তার এই দাওয়াত বন্ধ করে দেন, মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। মর্দে মুজাহিদ কয়েদখানা থেকে জবাব দিয়ে বলে, এ আমার ছেলে সন্তানের আত্মীয় স্বজনরা, আমরা আমার ভক্তগণেরা শিক্ষা গ্রহণ করে নাও, জিয়লে থাকতে পারি, আমার মতো হাজার জীবন যেতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু দিনকে বিক্রি করে, দিনের এই রাস্তার সাবলীল কণ্ঠকে বন্ধ করে আমি সেই চুক্তিতে আর আসবো না। সেখান থেকেই তিনি শিক্ষা দিয়ে দিলেন, এ দুনিয়ার ভক্তবৃন্দরা, আমার সাবলীল কণ্ঠতে বই পাও তোমরা, কিন্তু আমি যতদিন পর্যন্ত আছে আল্লাহর এই দিনের জিহাদ করে যাব। কথা ঠিক না বেঠিক? তিনি বলেছেন, আল্লাহ মর্দে মুজাহিদ আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার কোটি বছর হায়াত দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ
ভয় পায়, বাতিলেরা ভয় পায়। কিসের ভয়? শুধু একটা ভয়, ম্যাগনেটের মতো, চুম্বকের আকর্ষণের মতো সেই কণ্ঠস্বরকে ভয় পায়। ঠিক না বেঠি? সেই কণ্ঠকেই ভয় পায় শুধু। আল্লাহ পরওয়ারদিগারে আলম আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিক মুজাহিদদেরকে, অসুবিধা নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দরপাশ থেকে এসেছে এইভাবে তলোয়ার, দরপাশ থেকে দাঁড়ানো সৈন্যরা পাহারা দিচ্ছে। খালিদ বিন ওয়ালিদ যাচ্ছিলেন একা, পিছনে মাত্র 10 জন খাদিমরা। দরবারে গিয়ে স্বর্ণের একটি চেয়ার, ও কাফের রাজার পাশে স্বর্ণের চেয়ার বসে আছে। মুসলিম সেনা প্রধানের সাথে আলাপ করবে স্বর্ণের চেয়ারে বসাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একটা সুন্নতকে জিন্দা করে চলে গেছেন। উপরে এইরকম তলবারির গেট সাজানো হয়েছে, এই পাশে শূন্য, এই পাশে শূন্য, এইভাবে তলবার উপরে রাখা হয়েছে। নিচ থেকে যাবে খালিদ বিন ওয়ালিদ। কত বড় ভয়ঙ্কর জায়গা! মুসলমানের সৈন্য মাত্র 10 জন। খালিদ বিন ওয়ালিদ যাচ্ছেন একটা সুন্নত পালন করে। আল্লাহ নবী বলেন, রাস্তা দিয়ে যখন হাঁটবে নিচু হয়ে হাঁটবে, মাথা নিচু করে চোখ নিচু রাখবে, গদ্দুল বাসার, চোখ নিচে রাখবে। ইতিহাস সাক্ষী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই সমস্ত সৈনিকের একটা সুন্নাত, রাসূলের এই একটা আদর্শের কারণে তামাম এই কাফেরের শক্তির সমস্ত সৈনিকের হাতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, তলবারি যেন এখনই পড়ে যাবে। সুবহানাল্লাহ! একটা সুন্নাত। খালিদ বিন ওয়ালিদ চলে গেলেন রাজ দরবারে। চেয়ার, স্বর্ণের চেয়ার পড়া আছে, বসবে সেখানে, বসার জন্য ইঙ্গিত করলো। খালিদ বিন ওয়ালিদ লাঠি দিয়ে এইভাবে চেয়ার উল্টাই দিলেন। চেয়ার উল্টাই দেওয়ার পরে বাদশা কি বলে যে, মুসলমানের কমান্ডার, রাজ দরবারের আদব জানো না। চেয়ার রাখা হয়েছে তোমাকে বসানোর জন্য, কিন্তু তুমি উল্টাই দিলা। তুমি দেখছো না আমাকে? হাজার হাজার সৈন্য, চুকের ইশারায় পলকের ভিতরে তোমার একটা গোশত মাংস তো থাকবে না। আল্লাহ! মর্দে মুজাহিদরা, আল্লাহর দরবারের মুজাহিদরা ভয় পায় না। হাজার লক্ষ সৈন্য বাতিল থাকতে পারে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে নিজের তলবারি ঘুরাই দিয়ে বাদশার মাথার উপর ঘুরাই দিয়ে বলে, এ বাদশা, তোমার সৈন্যর তলবারি ঘুরার আগে আমি খালিদের তলবারি ঘুরে যাবে, তোমার মাথাও থাকবে না। কিসের ভয় দেখাও আমাকে? মর্দে মুজাহিদরা তলবারের সামনে আল্লাহকে আর দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না। তারা একমাত্র যাকে ভয় পায় তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ দুনিয়ার মানুষ, ওই জাত থেকে খুঁজে নাও, ওই জাত থেকে তোমরা চেয়ে নাও, যেই জাতের কাছ থেকে সমস্ত আম্বিয়া ইকরাম নিয়েছিলেন, যেই জাতের দরবারের মধ্যে সমস্ত আম্বিয়া ইকরাম কান্নাকাটি করেছিলেন, যেই জাতের কাছে, যেই সত্তার কাছে আল্লাহর ওলি গোস কুতুব আব্দুল্লাহ কেঁদেছিলেন, যেই জাতের দরবারে পবিত্র আত্মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছিলেন, যেই জাতের দরবারে নিঃসন্তান বুড়া 80 বছরের বয়স্কা জকরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছিলেন। পরওয়ারদিগার, মৌসুম ছাড়া আপনি দিতে পারেন, মরিয়মের সামনে মৌসুম ছাড়া ফল দিতে পারেন। কাঁঠালের মৌসুম না কাঁঠালের কুয়া নিয়ে আসলেন, আঙ্গুরের মৌসুম না আঙ্গুরের আঙ্গুর দিয়ে দিলেন আপনি। যেই জাত আপনি মৌসুম ছাড়া জিনিস দিতে পারেন, এখন তার মৌসুম না থাকা সত্ত্বেও দিতে পারেন। আমি জকরিয়া 80 বছর বয়স হয়ে গেছে, আমার সন্তান হওয়ার কোনো মৌসুম নেই, আমার বিবি বাজা রব্বুল আলামিন কিন্তু মৌসুম ছাড়া দেওয়ার মালিক তো আপনি। আপনি একটা সন্তান আমাকে দান করুন। পরওয়ারদিগারে
আলম সাথে সাথে আল্লাহর দরবার থেকে সুসংবাদ দিয়ে দিলেন, এ জকরিয়া তোমার জন্য একটি সুসন্তানের আমি সংবাদ দিলাম। এ দুনিয়ার মানুষ এই সত্তাতে খুঁজে নিতে হবে যেই সত্তার কাছে জকরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে কেঁদে নিয়েছিলেন। আল্লাহ সেই কথা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়াদা করেছি প্রত্যেকজন নামাজের মধ্যে মদদ একমাত্র আল্লাহ, আলীর মদদ না, ইয়া আলী মদদ। আমাদের অনেক মুসলমানরা ভুলেই বলে ইয়া আলী মদদ, ইয়া ওয়ালি মদদ, ইয়া গাউস মদদ। নো, ইয়া আল্লাহ মদদ। হে আল্লাহ আপনি সাহায্যকারী, আপনি সাহায্য করবেন। ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আপনার কাছেই একমাত্র সাহায্য চাই। আরবি গ্রামার মতে ইয়্যাকা সেটা আগে হয়েছে, তার অর্থ আপনি ছাড়া দুনিয়ার আর কারো কাছে সাহায্য চাই না। ওলির কাছে সাহায্য চাইলাম, নবীর কাছে সাহায্য চাইলাম, গৌসের কাছে সাহায্য চাইলাম। ইয়্যাকা নাস্তাঈনের বিপরীত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ যদি কুদরত দেখায় সেখানে যুক্তির প্রয়োজন হয় না, যুক্তি লাগে না, মেসাল লাগে না, যুক্তি লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দেখাই দে। কুদরত দেখাইতে চাইলে পরওয়ারদিগারে আলম বাপ সারা মা সারা সন্তান তৈরি করে দে। আদমকে দুনিয়ার মধ্যে ফাটাই দিলেন। আল্লাহ কুদরত যদি দেখাইতে চাই সেখানে বাপ সারা দুনিয়ার মধ্যে সন্তান পাঠাই দে। পরওয়ারদিগারে আলম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেখাই দিয়েছেন। আল্লাহ যদি কুদরত যদি দেখাইতে চান মা সারা সন্তান দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। এ দুনিয়ার মানুষ ওই দরবারের মধ্যে তোমরা চেয়ে নাও যেই দরবার থেকে সকলে চেয়ে নিয়েছিল, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হুজুর দেখি তো নাই কোনোদিন, দেখি নাই কোনোদিন। যদি দেখতাম ইবাদত করতে আরো মনোযোগী হতাম। ও দুনিয়ার মানুষ দেখো নাই অনেক কিছু, কিন্তু সেটা বিশ্বাস করো ভালোভাবে। আত্মা আছে, রূহ আছে, রূহ সকল জিনিসের রাজা, সকল অঙ্গের পরিচালনাকারী রূহ, আত্মা। বিশ্বাস কিনা করি না? আমাদের ভিতরে একটা রূহ আছে, বিশ্বাস করি কিনা? দেখেছি কোনোদিন? রূহকে দেখা হয়েছে কোনোদিন? রূহ দেখা হয়েছে আপনার কাছে? দেখা হয় নাই। সমস্ত অঙ্গের এক একটি কি আছে, রং আছে। রূহর কোনো রং নাই। সারা দুনিয়ার সকল জিনিসের রং আছে, আমার আল্লাহর রং নাই। সারা দুনিয়ার জিনিসের এক একটি জায়গা আছে, কিন্তু আমার আল্লাহর কোনো জায়গা নাই। সারা শরীরের মধ্যে যেমনি ভাবে রূহ কোন জায়গায় সেটার কোনো জায়গা নাই। কোনো ডাক্তার কবিরাজ বলতে পারবে না নুগের মাথার মধ্যে রূহ থাকে, চুলের গোড়ার মধ্যে রূহ থাকে, বলতে পারবে না। একজন ডাক্তারের যদি সমস্ত ইঞ্জিনিয়ারিং সমস্ত বিজ্ঞান যদি সেখানে ঢুকাই দেওয়া হয়, সর্বশেষে এই কথা বলতে বাধ্য হবে মাথার চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় রূহ বিরাজমান। তেমনি ভাবে আমার আল্লাহ সারা দুনিয়ার সকল জায়গার মধ্যে পরওয়ারদিগারে আলম বিরাজমান। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরে আল্লাহু মাই। আল্লাহ সারা দুনিয়ার মানুষ চাইলে নারাজ হয়, আমার আল্লাহ চাইলে রাজি হয়, না চাইলে নারাজ। বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাইহি, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাইহি। যেই জাতের কাছে না চাইলে নারাজ, তার নামই হলো রব। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার মানুষ নিজের ভিতরে যদি চিন্তা করা যায়, তাতেও আল্লাহর পরিচয় পাওয়া যায়। পরিচয় পাইতে কিছু লাগে না। সারা শরীরের মধ্যে 360টি জোড়া আছে, এক একটি 1000 করে রক আছে, 1000 করে।
এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে খবর পৌঁছানোর জন্য, সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। এখানে যদি আমি কষ্ট পাই, এখান থেকে খবর পৌঁছানোর জন্য ছোট ছোট তার আছে, ছোট ছোট রগ আছে 1000 পর্যন্ত। ওই 1000 রগ দিয়ে সেখানে কিরাম দাসে খবর পৌঁছে যায়। এমনি ভাবে পরওয়ারদিগারে আলম সারা শরীরের মধ্যে রগকে